দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর শাহবাগে নিয়োগের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্তরা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, আন্দোলনকারীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন। তারা এখনো কি বলছেন? তারা কি তাদের দাবিতে অনড় কিনা, এবং সেই সাথে গাড়ি চলাচলের কি অবস্থা, দেখেন রাস্তাঘাটের অবস্থা কি জানাবেন? নাফিসা, যেমনটি বলছিলেন, বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে কিন্তু রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কিন্তু এখন এই প্রাথমিক শিক্ষকরা কিন্তু এখনও অবস্থান করে যাচ্ছেন। আর যান চলাচলের যে বিষয়টি, তারা কিন্তু শাহবাগ মোড় থেকে কিন্তু চলে এসেছেন এবং এই মুহূর্তে তারা অবস্থান করছেন জাদুঘরের সামনে। এবং তারা যেটি বলছেন যে আসলে এই আজকের আন্দোলন চলাকালীন সময়ে তাদের যে সহকর্মী যারা ছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু তারা দাবি করছেন প্রায় 18 জন শিক্ষককে কিন্তু কাছে থানায় আটক করা হয়েছে এবং তাদেরকে আটককৃতদের ছাড়া না পর্যন্ত কিন্তু তারা এই আজকের এই অবস্থান কর্মসূচি রাত পর্যন্ত এখানে পালন করবে বলে জানিয়েছেন। সেই সাথে কিন্তু তারা কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করেছে, যেটি 5 দফা আলটিমেটাম তারা দিয়েছে, যার মধ্যে রয়েছে এই আগামী রোববারের মধ্যে যদি সেই কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন যে নিয়োগ যেটি বাতিল করা হয়েছে, সেই বাতিলকৃত নিয়োগ তাদের পক্ষে রায় দেওয়া না হলে তারা কিন্তু আত্মহত্যা করার পর্যন্ত কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। একই সাথে কিন্তু তারা যেটি বলছেন যে এই আগামী রোববারের মধ্যে যদি তাদের এই দাবিগুলো পূরণ না হয়, তবে কিন্তু তারা আরও বৃহৎ পরিসরে তাদের সমাবেশ ঘোষণা করবে। একই সাথে নারী সহকর্মীর গায়ে পুলিশ কর্তৃক হাত তোলার প্রতিবাদে কিন্তু তারা একটি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখানকার সবশেষ তথ্য। নাফিসা। সৌরভ, আপনাকে ধন্যবাদ।